আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? হ্যাঁ বন্ধুরা, গতদিন আপনারা আমাকে প্রচুর ভালোবাসা দিয়েছেন। আপনাদের ভালোবাসায় আমি চিরকৃতজ্ঞ। বন্ধুরা, যারা আমাকে ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন, ভালোবাসা দিয়েছেন, তাদের সবার জন্য রইল অনেক অনেক দোয়া ও ভালোবাসা। ধন্যবাদ তো অবশ্যই। তো বন্ধুরা, আজ কিন্তু ভিডিওতে একটা চমক থাকবে। হ্যাঁ, ভিডিওতে এমন একটা চমক থাকবে, আপনারা পুরোপুরি হতভম্ব হয়ে যাবেন, কোথা থেকে কোথা আসলো। এই জন্যই লোকে বলে সঙ্গ দোষে মানুষ নষ্ট হয়, সঙ্গ দোষে মানুষ ভালো হয়। এই যে চাঁদের বুড়ি তিশাকে দেখছেন, আজকে একটা নাটক করলো, তা তো দেখেছেনই। গ্যাসের সিলিন্ডার তার দুদিন আগে ফুরিয়ে গিয়েছিল, ওই যে রেল লাইনের বস্তি তানজিলার শ্বশুরবাড়ি যাওয়ার আগেই আমরা ভিডিওতে দেখেছি, সেটা আজ এনেছে। তো প্রথম যে মানে যিনি আনেন, যে লোক আনেন, সেই লোকটাই কিন্তু গ্যাসের সুইচটা লাগিয়ে দিয়ে যান। তো গ্যাসের সুইচে হালকা একটু হয়তো বা গ্যাস ট্যাস বেরিয়েছে, এটা কিন্তু যাদের বাড়ি সিলিন্ডার আছে তারা সবাই জানে যে প্রথমে একটু আওয়াজ হয় কিংবা একটু গ্যাস বের হয় প্রথম দিকে। তো এমন ভঙ্গিমা সেটা দিয়ে, এমন নাটকবাজি সেটা দিয়ে করলো, যেটা সব মানে পুরোপুরি হাস্যকর ছিল। এই যে যে লোকটাকে দেখতে পাচ্ছেন গ্যাস লাগাচ্ছে, এই লোকটা কিন্তু গ্যাসের লোক। সে কিন্তু পাপিয়া বলেছে, পাপিয়ার বাড়ি থেকে সে ডেকে নিয়ে আসছে, চিৎকার করেছে, ইত্যাদি ইত্যাদি কত নাটক। কিন্তু বাট আমি যে কথাগুলো বলবো তার সঙ্গে কিন্তু উপরের ছবিগুলো মেলাবেন। আপনাদের সামনে চমক আসছে, ধৈর্য সহকারে দেখুন কত চমক। তো সেই এখানে দেখেন তো, সেই লোক দুটো গ্যাস লাগিয়ে দিয়ে যাচ্ছে, খালা কিন্তু খালার মতো কাজ করছে। এখানে যদি ওরকম কোনো কিছু ঘটতো, খালা কিন্তু নিরিখ হয়ে স্তম্ভ হয়ে দেখতো যে কি হচ্ছে কিংবা কি ঘটছে, কিংবা ঘরের এই অবস্থা। কিন্তু খালা কিন্তু নিয়মিত যেরকম কাজ করে যায়, কিছুই ঘটেনি, সেইভাবে করে দিয়ে যাচ্ছে। এবং এই লোকগুলা যখন ছিল তখন কিন্তু একবারও তিশা উচ্চারণ করেনি যে তার গ্যাস এরকম বের হচ্ছে, এরকম চিৎকার করেছে, আমি খুব ভয় পেয়েছি, গ্যাস কেন লিক হচ্ছে, এগুলো কিন্তু কিচ্ছু বলেনি। জাস্ট লোকেরা এসে যেরকম লাগিয়ে দিয়ে যায় ওরকমই লাগিয়ে দিয়ে গিয়েছে। ওই যে পাশে পাপিয়ার ছেলেটার ওই যে ডেকে নিয়ে আসছে, আর পাপিয়ার ওই যে একটা সঙ্গী টঙ্গী থাকে না, পাপিয়ার ছেলের সঙ্গে খেলা করে, ওদেরকে ডেকে নিয়ে এসছে, কিন্তু বানিয়ে দিয়েছে অন্যভাবে। তো কথা কিন্তু এখানেই শেষ নয়, চমক সামনে আছে। আপনারা অবাক হয়ে যাবেন সেটা দেখে কিংবা সেটা শুনে। আবার দেখবেন সেই চ্যানেলটায় যে ভিউ দিতে যাবেন না, কারণ পাপীদের কখনো ভিউ দিতে নেই, তাহলে সেই পাপের অংশীদার আপনারাও হবেন। তো এপাশে কি করলো, সে এই কথাগুলা এই যে খালাকে দিয়ে সাজিয়ে গুছিয়ে একটা নাটক তৈরি করলো। তো যার কথা বলছিলাম নাটকবাজি কিংবা চমক আসছে, সে হচ্ছে এই যে নীলা। মনে পড়ে নীলাকে? হ্যাঁ বন্ধুরা, মনে পড়ে যে নীলা তানজিলার বিয়ে হওয়ার আগ পর্যন্ত কি বিয়ে হওয়ার সময়ই তানজিলাকে দেখেছি একটু ঢিলা ঢিলা। নীলাকে চ্যানেল খুলেছিল, নীলা ওই বাড়িতে একটা চমক ছিল, নীলাকে দেখিয়ে দেখিয়ে ভিডিও করা হতো, কারণ নীলার চেহারার মধ্যে একটু জৌলুসতা ছিল। নীলাকে হোপ দেখানো হয়েছিল, তোকে ইউটিউব চ্যানেল খুলে দেওয়া হবে, তুই এইভাবে এসে আমার সঙ্গে কন্টেন্ট তৈরি করতে সাহায্য কর, আমার সাথে সাথে থাক। পরবর্তীতে কি হলো, নীলাকে একটা চ্যানেল খুলে দিল। হ্যাঁ, নীলা চ্যানেল খুললো, নীলার সংসারে অশান্তি হতে লাগলো। চমক সামনে বন্ধুরা, দেখতে থাকুন। নীলাকে কেমন লাগছে? গ্রামের বধূ, খুব সাধারণ একটা মেয়ে, গ্রামের অশিক্ষিত মূর্খ একটা মানে কি বলবো, নিম্ন শ্রেণী ঘরের, যার বাবা হলো রাজমিস্ত্রির সহকারী, রাজমিস্ত্রিও নয়, সেরকম ঘরের একটা মেয়ে এই নীলা। নীলার সংসারে অশান্তি লেগে গেল। নীলার এমনিতেই বাচ্চা কাচ্চা হচ্ছিল না, পরবর্তীতে বাচ্চা কনসেপ্ট করার পর নীলা তার বাবার বাড়িতে গেল। হ্যাঁ, নীলা ওখানে যেও ইউটিউব তৈরি করছিল কিংবা কন্টেন্ট তৈরি করছিল। তো ইতিমধ্যে নীলার সংসারে কি একটা ব্যাপার, আমি অত দূর যাবো না, চমক আমি সামনে। নীলার একটা সংসারে অশান্তি হলো, একটা বাচ্চা হলো। বাচ্চা হওয়ার পর নীলা যাই হোক, সে বাচ্চাটা মারা গেল। শোনা যায় তার শাশুড়ি নাকি, যদিও সে বাপের বাড়ি ছিল, কিন্তু তার শাশুড়ি বলেছে যে আরও পরে সিজার করো না, এরকম একটা কি একটা ব্যাপার আছে, যার জন্য তার শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক চিরতরে নষ্ট হয়ে গেল। কারণ কি এত সহজে নষ্ট হয়ে যাওয়ার একটা সম্পর্ক? কারণ হলো ইউটিউব চ্যানেল তিশা খুলে দিয়েছে। এই যে উপরে কাকে দেখছেন, সেই নীলাকে, যে নীলাকে কিছুক্ষণ আগে গ্রামে দেখলেন, সে মাথায় হেজাবের মতো পর্দা করে, মাথায় ওড়না দিয়ে গ্রামের বধূ হিসাবে কি করছিল, ইউটিউব করছিল। কিন্তু তার সংসারটা কি হলো, যখনই তার চ্যানেলটি মনিটাইজেশন পেল, সে কিছু টাকা
ওইখান থেকে তুলতে পারলো, টাকা তুলতে পারলো, অর্থাৎ কত আর তুলেছে, সামথিং 10 কি 12 এরকম। কারণ তার চ্যানেলে ভিউ নেই, এবং আমি দেখেছি যখন সে টাকা তুলেছে, টাকার অ্যামাউন্টটা সে দেখিয়েছে, কত মুখে বলেনি, অনুমানিক ওরকম কিছু একটা হবে। এই টাকায় কি হতে পারে? তারপরে আর কি তো টাকা পায়নি, কারণ তার চ্যানেলে তো ভিউই হয় না, তার চ্যানেলে 500 ভিউই হয় না, তো টাকা তুলবে কি করে? কিন্তু ওই যে কিছু টাকা স্বাদ তাকে দিয়েছে এই ইউটিউব চ্যানেল, যার জন্য তার মধ্যে আত্মবিশ্বাস এসে গেল। সে ভাবলো আমি যদি এখন আরও উগ্রভাবে, নিজেকে আরও উশৃঙ্খলভাবে, আরও ওই যে নিজেকে সৌন্দর্যভাবে এই ইউটিউবের সামনে এসে দেখাতে পারি, শো করতে পারি, কারণ এই তার তো প্রশিক্ষণ আছে, তিশা উস্তাদ, তার উস্তাদ তো তিশা, তিশা তো তাকে অবশ্যই টিপস দিয়েছে যে এই করলে এইভাবে চ্যানেলটিকে তুই অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারিস। কারণ আমরা দেখেছি যে তিশার প্রশংসার টাকা তোলার পরে সে বলেছে যে আমার এই চ্যানেল খোলার পিছনে এই টাকা যতটুকুই পেয়েছি তার সমস্ত অবদান এই তিশা ভাবি। তো তিশা ভাবি হয়তো বা সে গ্রামে আসেনি আর, কিংবা তিশাও সেখানে যায়নি, অর্থাৎ এই যে নীলার কাছে যায়নি, বাট টেলিফোন তো আছে, মোবাইল তো আছে, নাম্বার তো আছে। সে টিপসগুলো এভাবে নিয়েছে কিভাবে কি করতে হবে। আর নীলার এত বড় সাহস হয় কি করে, যে নীলার মধ্যে শিক্ষাগত যোগ্যতা নেই, যে নীলা ক্লাস 5-6 পর্যন্ত পড়েছে কিনা সন্দেহ, যার বাবা দিনমজুর, যার স্বামী শুনেছি বসুন্ধরা একটা জুতোর দোকানের কর্মচারী ঢাকাতে, সেই নীলার সাহস হয় কি করে একা একা ঢাকায় পাড়ি দেওয়া? ঢাকায় যে শুধু পাড়িই দেয়নি, তার সাজসজ্জা, সে একা একটা রুম নিয়েছে, সেই রুমে সে থাকে, সেই রুমের মানে ফ্ল্যাট নেয়নি, একটা রুম নিয়েছে, কিন্তু ঢাকায় একটা রুম, একটা ফ্ল্যাটে, কিন্তু সেটা কিন্তু আবার ওই যে টিনের বাসা নয়, ওই যে আছে না ফ্ল্যাট বাসার একটা রুম নেয়, সেরকম একটা রুম ভাড়া নিয়ে সে আছে। বাট সেটা মানে একা একা ঢাকায় একটা রুম নিয়ে থাকা একটা মেয়ে, অশিক্ষিত অস্পারাগায়ের একটা মেয়ে, হঠাৎ করে এত চেঞ্জ, কি মনে হচ্ছে আপনাদের? চমক লাগছে না? আমার তো দারুণ চমক লাগলো ব্যাপারটা। কিভাবে কিভাবে সম্ভব এটা? এর ম্যাজিক কে? গুরু কে? কে বলুন তো? তিশা। হ্যাঁ, তিশা ভাবি। তার তিশা ভাবি তাকে ওয়ে বলে দিয়েছে, এই পথে হাঁটলে তুমি তোমার জীবনটা উপভোগ করতে পারবে, তুমি তোমার জীবনটা সামনে কিভাবে এগিয়ে নিয়ে যেতে হয় সেই পথ পেয়ে যাবে, তুমি পেয়ে যাবে তোমার জীবনের বিলাসিতা, তুমি পেয়ে যাবে তোমার জীবনটাকে উপভোগ করা, হোক সেটা উশৃঙ্খলভাবে, হোক সেটা সমাজবিরোধীভাবে, হোক সেটা ধর্মবিরোধীভাবে। কারণ আমরা জানি ঠিক এইভাবে তিশাও একদিন এরকম একটা ফ্যামিলি থেকে এরকম শিক্ষাগত যোগ্যতা নিয়ে একা একা ঢাকায় পাড়ি দিয়েছিল। সে জানে কিভাবে জীবনটা উপভোগ করতে হয়, সে জানে কিভাবে জীবনটা তৈরি করতে হয়, একটা মেয়ে কিভাবে ধ্বংস করতে পারে সমাজটাকে, কিভাবে ধ্বংস করতে পারে আমাদের কালচারটাকে, কিভাবে একটা মেয়ে নিজেকে সৌন্দর্য বিকাশিত করে অন্য পুরুষকে আকৃষ্ট করতে পারে। তিশা এগুলা ভালো জানে। আর তিশা এইসব প্রশিক্ষণ সবই নীলাকে দিয়ে দিয়েছে। নীলা এখন ঢাকায় খুব ভালো আছে। ওর সাজসজ্জা দেখে বুঝতে পারছেন নীলা কোথাকার, নীলা কোথায় যেয়ে পৌঁছিয়েছে। কতদিন সে তার বান্ধবী ওই বাসায় আসবে, সে একা একা বাজার করতে গিয়েছে, তার বান্ধবী আসবে না বলে হুট করে বান্ধবী আসছে। আমি কিন্তু আপনারা আবার হুটহাট করে সেটা দেখতে যেয়ে না, কারণ ওর ভিউ দেখলেন তো 100, 150, 300। আপনারা যদি হোম রেখে তাকে যে ভিউ দিতে থাকেন, তাহলে কিন্তু সে যে পাপ কাজ, সে কিন্তু ভালো কাজে নাই, কারণ তার সে যোগ্যতাই নাই ভালো কাজ করবে। সে এত ভালো কাজ করবে সেরকম যোগ্যতাই তার নাই, না আছে লেখাপড়া, না আছে মানে কর্মক্ষমতা তার। হ্যাঁ, তার একটা কাজ আছে, সে কাজের বুয়া হিসাবে কোনো বাড়িতে কাজ করতে পারে, কিন্তু কাজের বুয়ার সঙ্গে সেই মানে চরিত্রে সেই লুকিং, সেই ইয়েটা কি তাকে দেখা যাচ্ছে? সেরকম কি তাকে দেখা যাচ্ছে? আমরা যদি মানে এই যে কাজের বুয়ার ফেস আর তার ফেসটা রাখি, একদম না। তার ফেসের সঙ্গে কি যাবে বলেন তো? বলতেই হচ্ছে ব্যবসা, চামড়ার ব্যবসার মেয়েরা যেমন হয়, ঠিক তাকে এখন সেই লেভেলের মেয়ের মতো দেখাচ্ছে, সেই লেভেলের মতো তার হাঁটা চলা, কথাবার্তা, গেট আপ, সমস্ত কিছু। অর্থাৎ এই লাইনটা গ্রামে বসেই ধরিয়ে দিয়েছে কে? আমাদের তিশা ভাবি চাঁদের বুড়ি। আর এভাবেই গ্রামের লোক, পাড়ার লোক, কারণ নীলার বাড়ি কিন্তু তার বাড়ির কাছেই, তাকে
একঘরে করে ফেলেছে। এই তিশার বাসায় সবার যাওয়া নিষিদ্ধ। যে যার বাড়িতে এখন ইউটিউব করে কিন্তু উকিও মেরে দেখে না। শুধুমাত্র তার মা যখন মারা গিয়েছিল তখন মরা বাড়িতে মানুষ তো আসবেই, নিষেধ আর অনিষেধ কি, তার উপর তারা ওই মুহূর্তে ছিল অনুপস্থিত। শুধুমাত্র এই জন্যই কিন্তু ওই তিশা এখন একাকিত্ব বোধ করে। সে বারবার আজ নাকি সে রোজা রেখেছে, নামাজের তো কোনো বালাই নেই, বললো রোজা, আমরা শুনলাম আদৌ রোজা কিনা সে তার মানে আল্লাহ জানে আর সে জানে। নামাজ না পড়েই সে বললো এখন আজান দিচ্ছে, পর ইফতার করে কথা বলছি, তারপর সে লেকচার দিতে লাগলো তার কি ঘটেছিল না ঘটেছিল। সে বাড়িতে দেখাচ্ছে এই দেখেন আমি একা নিচে, একা উপরে, একা, সারা বাড়িতে আমি একা, কেউ নেই। নিচে মা থাকলে তাও মনে হতো নিচে একজন আছে। আসলে কি বলেন তো, তার আশেপাশে এখন কেউ থাকে না। যখন মা ছিল তার মনে হতো একজন মানুষ আছে, তারপরেও সে তার ঘরে বিভিন্ন রকম সখীরা আসতো, তারা কন্টেন্ট তৈরি করতো, হাসাহাসি, খেলাখেলি, রান্নাবান্না, খাওয়া দাওয়া, হই হুল্লোড় মেতে থাকতো। এখন তারা আসে না কেন? দুঃখের সময় তো সাথী কিংবা এই যে মানে তিশা ভাবি এত ভালো, তিশা ভাবির জন্য তাদের মন কাঁদে, তারাই তো এসে সঙ্গ দিবে, কিন্তু তারা আসছে না কেন? এমনি কি ইদানিং পাখিকেও আসতে দেখা যায় না, কারণ কি বলুন তো? কারণ তারা, আমি আগেও বলেছি, তারা একঘরে পাড়া প্রতিবেশী এলাকা থেকে, আত্মীয় স্বজন থেকে প্রমাণ না একটু একটু করে পাচ্ছেন। তাদের তো ওই মুহূর্তেই অনেক কিছু করা যেত, শুধুমাত্র শুধুমাত্র রমজান থাকার কারণে এবং একজন ইউটিউবার তাদেরকে অন্যদিকে ডাইভার্ট করার জন্য আমি পারলাম না। আর হ্যাঁ বন্ধুরা, আরেকটা কথা, এই যে নীলাকে বললাম, নীলার কথা নিশ্চয়ই সবার মনে আছে। সেই নীলা আজ দেহ ব্যবসায়ী, সেই নীলা আজ চামড়া ব্যবসায়ী। সে এখন গ্রাম থেকে একজন দুজন করে বান্ধবী নিয়ে সে রুমের মধ্যে এই ধরনের কর্মকাণ্ড করে থাকে। তার স্বামী কিন্তু ঢাকাতেই বসুন্ধরা একটা দোকানে থাকে, বাট তারপরেও সেই স্বামীর সঙ্গে তার তো সম্পর্ক অনেক আগেই শেষ হয়ে গিয়েছে। সে কিন্তু রেগুলার ভিডিও দেয় না, কারণ তার প্রয়োজন হয় না, তার টাকার এখন অভাব নেই। গাছ চামড়া মোটামুটি ছিল, মেকআপ টেকআপ গেট আপ এখন ঢাকায় যেয়ে তার চেঞ্জ হয়েছে, কারণ এখন তার আকর্ষণের দরকার। পুরুষ আকর্ষণ হতে যা যা দরকার সব টিপস, সব ওয়ে তিশা জানিয়ে দিয়েছে। তাই এখন সে কী করছে, সেই সব কার্যকলাপ করে বেড়াচ্ছে। এখন আপনাদের কাছেই আমি ছেড়ে দিলাম, আপনারা এসব ইউটিউবারদেরকে বয়কট করবেন না দেখবেন এরা কি ভালো কাজ শেখাচ্ছে আপনাকে, না ভালো খারাপ কাজের দিকে নিচ্ছে। এই যে নীলা, সে কিন্তু একটা সংসার করতে পারতো। আজ যদি তার এই চ্যানেলটি না থাকতো, এই তিশা যদি তাকে এই পথে না নিয়ে আসতো, সে ঠিকই ওখানে সংসার করতো। কি হয়েছিল? কিছুই তো না। তার বাচ্চা মারা গিয়েছে, সে দোষ দিয়েছে কার? তার শাশুড়ির। তো এই যে আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, সেই ক্ষেত্রে কেন হলো না? বাচ্চা তো আল্লাহ দিবে, মৃত্যু, মরণ মৃত্যু নাকি আল্লাহর হাতে, তাহলে কেন শাশুড়ির দোষ দিল? ওই মুহূর্তে কেন তাদের সেই হাদিসের কথা ওখানে লাগিয়ে দিল না, বরং উস্কানি দিয়েছে? বরং তিশারা ওই ক্ষেত্রে উস্কানি দিয়েছে, দিয়ে এই মেয়েটাকে সংসার ভাঙালো, এই মেয়েটাকে খারাপ পথে টেনে নিয়ে যেয়ে আবার একজন চামড়া ব্যবসায়ী হতে উৎসাহিত করলো, প্রতিষ্ঠিত করলো। এখন বলেন আপনারা, আপনারা এরপরেও কি বলবেন যে এরা ভালো, এরা আপনাদের ভালো কিছু দিচ্ছে? ঠিক এইভাবেই ওরা প্রতিটা মেয়েকে, প্রতিটা ছেলেকে উৎসাহিত করছে খারাপের দিকে, ছেলেদের উৎসাহিত করছে ইউটিউবার হতে। বেকার দেখে মানে কি বলবো, বেকার বেকার ছেলে এক একটা বিয়ে করে তাদেরকে একটা ইউটিউব চ্যানেল খুলে দেয়, ঘরে বসে বসে তারা ওই যে পেটিকোট বাপ্পির মতো বিভিন্ন মেয়েদের কাছে কাছে যে ভিডিও করে, ডেলি ব্লকের নামে অসভ্যতা করে, ডেলি ব্লকের নামে লুচ্চামি করে, ডেলি ব্লকের নামে ধর্মবিরোধী কার্যকলাপ করে। সে বলে যে কোথায় পাবেন এমন বিয়াই সকালবেলা উঠে গরুর মাংস রান্না করে দিয়েছে। আরে তোর বিয়াই শুধু গরুর মাংস রান্না করে দিয়েছে, আর আমাদের বাসার বিয়াইরা আসলে আমাদের বাবা মা গরুর মাংস, আস্ত মুরগি, পোলাও, বিরিয়ানি সব সামনে হাজির করে, ওই যে খাসির রান সব কিছু করে। আর ওই যে 1 কেজি গরুর মাংস, তাও বলবো তোদের চাইতে ভালো, তাই তোদের কাছে এমন মনে হয়। কারণ সত্যি কথা তো এটা, যে সাকিবের বাবা মা রান্না করে, সাকিবের মা, সাকিব তো বারবার আওয়াজ দিচ্ছে আমার মা তো রোবট, কাজ করতেই থাকে, কাজ করতেই থাকে। সাকিব কিন্তু মার হয়ে বেশ কয়েকটা খোঁচা তানজিলাকে মেরেছে, আমার মা কাজ করতে থাকে, সেই কখন উঠে মা রান্না বান্না কাজ করতেই আছে, কাজ করতেই আছে। কারণ দাসীবাদীর মতো সে গরুর মাংস রান্না করেছে, মুরগির মাংস রান্না করে তোদের বাড়ি দিয়েছে, ভাত দিয়েছে, আবার তোরা ভিক চাস। আর এপাশে বাপ্পি ওগুলা আরও কিছু দিয়েছে, মুরগির মাংস, এটা আবার কখন রান্না করলো? কোথায় পাবেন আপনারা এরকম
তোমরা কি দিয়েছো? তোমরা কি নিয়ে যাও? ওই যে রাস্তায় রেডিমেড হাতে তোলা মিষ্টি, ওই যে 2 নাম্বারি মিষ্টি, সেইগুলো নিয়ে যেয়ে বাহাদুরি দেখাও। তাও তো নিজেরা নিয়ে যেয়ে নিজেরাই ভাগ বাটোয়ার মুখে তুলে তুলে দিয়ে খাওয়া দাওয়া করে শেষ করে দিয়ে চলে আসো। লজ্জা করে না? মেয়ে বিয়ে দিয়েছো, কোনো দায়িত্ব কর্তব্য নেই, থাকবে কি করে? অযোগ্য জামাইয়ের হাতে মেয়ে দিয়েছো, মেয়েকে ওই যে একটা ইউটিউব চ্যানেল খুলে দিয়েছো। এই জন্য তোমাদের রুচি হয় না জামাই বা যা কিছু নিয়ে যেতে, কারণ তোমরা তো জানোই তোমার মেয়ের এইসব ইনকামই তারা খাচ্ছে, তোমার মেয়েকে তোয়াজ করেই তারা চলছে, তোমার মেয়েই ওখানে পুরুষ, তোমার মেয়েই ওখানে মানে সর্বসেরা, সেখানে তোমাদেরকে কে ঠেকায়? দেখো না, তাই তো জন্মদিনে গিয়েছো টাকা নিয়ে। টাকা এমনও তো হতে পারে টাকা তানজিলাই দিয়েছে, সবসময় দেখে একটা গিফট হিসাবে টাকা দেয়, টাকাই করে। আমার তো মনে হয় এসব টাকা দিয়ে ওই যে ভিডিও করে আবার নিয়ে যায় বারবার, তা না হলে টাকা শো করে কেন? যাই হোক বন্ধুরা, এই হলো চমক ছিল যে গ্রামের একটা মেয়ে এই যে তিশার পাল্লায় পড়ে আজ সে ঢাকার উন্নত মানের চামড়া ব্যবসায়ী, যে একটা ফ্ল্যাট বাসার রুম নিয়ে থাকছে এবং তার বান্ধবীদের নিয়ে যাওয়ার মতো তার সামর্থ্য হয়েছে, তার সংসার ভেঙে গিয়েছে, তার মানে ভবিষ্যৎ তো বুঝতেই পাচ্ছেন কি হবে। হয়তো বা এরকম বাপ্পির মতো কোনো একটা গাধা হাদারা টার্গেট করে জোটাতেও পারে। দেখা যাক নীলার ভবিষ্যৎ শেষ পর্যন্ত কোথায় গিয়ে পৌঁছায়। হ্যাঁ বন্ধুরা, এদিকে তো শারমিন সিঙ্গেল মাদারের মতোই, যদিও ঘোষণা দেয়নি সিঙ্গেল মাদার, কিন্তু একা একা সে পাড়ি জমাচ্ছে, নিজের জীবনটা গড়ে নিচ্ছে। এই যে আমরা দেখলাম যে মানে তার বাসায় আসছে কে, তার 2 ননদ। দেখতে ভাবি কিভাবে ঘর সাজিয়েছে, কোন বাসা নিয়েছে, শুধু দেখতে এসছে। আজ যদি এই বাসা তাদের বোনের হতো, কি করতো বলেন তো? সবাই মাজায় কাপড় বেঁধে এসে সব কিছু ঠিকঠাক করতো। যদিও এখানে শারমিনের সবাই ছিল, কিন্তু ননদরা কেন গিয়েছিল? পারতো তো ননদরা। এই যে 2-4 জন মানুষ ওখানে, তাদের জন্য খাবার নিয়ে দিতে, বাদ দিলাম 2-4 জন মানুষের কথা, তার ভাবির 2টো বাচ্চা, তার ভাইয়ের 2টো বাচ্চা, তাদের সন্তান, তাদের বংশের সন্তান। আমার খুব খারাপ লাগছিল যখন এই যে শারমিনের ছেলেটা খিদের যন্ত্রণায় চিৎকার করে নাকি বিস্কিট খাচ্ছিল ওয়ার্ডরোবের উপর বসে, তাই দেখে মিম বলছে, ও তুমি বিস্কিট খাচ্ছ। তখন শারমিন বলল যে ওর খিদা লাগছে তো বিস্কিট দের জন্য পাগল হয়ে গিয়েছিল, বিস্কিট তাই খাওয়াচ্ছি। দুপুরবেলা বাচ্চাটা খিদায় চিৎকার করছে আর ফুপুরা খেয়ে দিয়ে পেট চুলিয়ে আসছে এই যে তাদেরকে দেখতে। পারতো তো বাচ্চারা খেয়ে আছে না না খেয়ে আছে, ওখানে কি পরিস্থিতি। কই, মিমের বেলায় তো খুবই সামিনা দায়িত্ব নিয়ে রান্না বান্না করেছে, 3 বেলার জায়গায় 6 বেলা পর্যন্ত খাইয়েছে, হাসি ঠাট্টা গল্প করেছে। আর ভাইয়ের বউ তো ওটা, তাই না? নিজের বোন তো নয়, ভাইয়ের বউ, ভাইয়ের ছেলে মেয়ে, তাদের আর অত দরদ কিসের? এমনিতেই কথায় আছে যে বাবার ইনকাম নেই সেই বাবার ছেলে মেয়েগুলো অবহেলিত থাকে, যে বাবা চরিত্রহীন, যে বাবা এতটাই মানে নিষ্কর্ম আকাঙ্ক্ষা ভাণ্ডার, তাদের ছেলে মেয়ে ফুপুরা দেখবে, এটা তো অকল্পনীয়। ঠিক এই 2টো বাচ্চার কপালেও তাই ঘটেছে। ছেলেটা খিদেই কান্না করছে আর মিম বলছে যে আমি একবার চাইছিলাম যে ভাবি খাইছে কি খায়নি, তো আমি আবার নিয়ে আসিনি, ভাবছি যে ভাবির মা আছে। তো আসলে এই ভাবির মধ্যেই এদের দিন যায়। এদের যেন মোবাইল থাকে না, তখন একটু ফোন দিয়ে বলবে ভাবি তোমরা খেয়েছো না, খাবার নিয়ে আসবে, এটুকু শোনারও তাদের যেন সময় নেই। কারণ ওটা যে ভাইয়ের বউ, ওটা তো নিজের বোন না, ওটা তো ভাইয়ের ছেলে মেয়ে, নিষ্কর্মা ভাইয়ের, আকাম্মার ভাণ্ডার, ভাইয়ের ছেলে পেলে। আপনারা দেখেছেন এই ছেলেটাকে কখনো কেউ কোলে নিয়ে আদর করতে, কখনো ভালোবেসে ওকে একটা খাবার দিতে? সবসময় ছেলেটা নিজের মতো ঘুরতো। এই ছেলেটা একটু অচঞ্চল, কেন জানেন? সবার অবহেলার কারণে। ভালোবাসা পায়নি ছেলেটা, ভালোবাসার অভাবে সে এই যে চঞ্চলতা ভাব, ভালোবাসার অভাবে সে নিঃসঙ্গতা ভাব, ভালোবাসার অভাবে সে একটু এগ্রেসিভ ভাব থাকে। আপনি একটা ব্যাপার আমি বলি, এই যে আমি এখনই একটা ছবি উপরে দেখবেন যে এই যে মরিয়ম কান্না করছে, এখানে কেন কান্না করছে জানেন? মরিয়মের গলায় একটু চিমটি দিয়েছে। কে দিয়েছে? এই যে এই আকাইম্মা ভাদাইম্মার বড় ছেলে মোহাম্মদ, মেবি নাম বাচ্চাটার মোহাম্মদ, একটু চিমটি দিয়েছে। তাই এই ঢঙ্গি একটা মানে ছোটোখাটো হাতি সে কান্নাকাটি করে ফাটিয়ে ফেলছে। অথচ ওর চাইতে বড় বড় অত্যাচার করে মিমের মেয়ে, সেক্ষেত্রে কান্না নেই, কোনো নালিশ নেই। অথচ ওর চাইতে বড় বড় আঘাত করে, আমি নিজে দেখেছি, আপনারাও সবাই দেখেছেন বিভিন্ন ভিডিওতে, যে ওই তাবিয়া, তারপর ওই যে খুকের ছেলে পেলে সবাই কিন্তু করে, মান্না তো কিন্তু কম করে না।
আর অতটুকু একটা ছেলে একটা চিমটি দিয়েছে বলে তার ফুপু ধমক দিল, মোহাম্মদের মা ধমক দিল, মোহাম্মদের ফুপু অর্থাৎ জলহস্তি ওই যে আলাম খাসি ধমক দিল। একটা চিমটি অতটুকু বাচ্চার এত বড় বড় ধমক আসলে কি মানায়? ওদের বেলায় যদি ছাড় হতে পারে, মোহাম্মদের বেলায় কিন্তু ছাড় নেই। অনেক ভিডিওতে দেখেছি মোহাম্মদ কিছু করলেই সবাই মোহাম্মদের দোষ খুঁজে বেড়ায়, মোহাম্মদ এই করেছে, এমনি কি আগা আগা পেটিকুট পাপ্পি আছে না, দাঁত দিয়ে কথা বলে, সেও কিন্তু মোহাম্মদ কি করলো না করলো, মোহাম্মদের এক হাতে এটা হলে হয় না, আরেক হাতে লাগে। আরে কোন ছেলে পেলে ভালো? খুকির দুইটা আসছে, বড় দুইটা তো চরম খারাপ। খুকির ছেলে তো মারাত্মক খারাপ। খুকির ছেলে যেমন ঘাতক তেমন বেয়াদব। ওর মধ্যে তো কোনো মানে শৃঙ্খলার ভাবই নেই খুকির ছেলে। কই সে বেলায় তো কোনো ধমক শুনি না, সেই বেলা আব্বা আব্বা এরকম করতে থাকে এই আলাম খাসি। কারণ খুকির মাঝে খুকি যে দিতে পারে, হ্যাঁ খুকি যে দিতে পারে কচু জায়গা মতো ঠেলে, তাই খুকির বেলায় সব ছাড়। আর দেখেছেন এদিকে ওই আকাইম্মা শাহিনকে কত আদর যত্ন করে খুকি রাখছে, কারণ খুকির ক্রাশ এতদিন পর একা হয়েছে। খুকি তাক ওই যে ফেলে মানে রেখে এসছে না যেসব জামা কাপড় একটা টোপলা বেঁধে, সেগুলি খুকি গুছিয়ে গুছিয়ে রাখছে। খুকি খাট ফিটিং করে দিচ্ছে, কারণ ওই খাটে যে খুকি আর ভাসুরের বাসর হবে। হ্যাঁ, খুকির ক্রাশের সঙ্গে সজ্জা হবে। ওই যে ভোলাকে কে খুকির সঙ্গে যায়? খুকি অনেক কষ্ট করে থেকেছে যতদিন এই মোহাম্মদের মা ছিল, শারমিন ছিল। শারমিনকে দূর করে খুকির মনে পানি চলে এসছে। খুকির মনে উথাল পাথাল সেই পানিতে সাঁতার কাটছে, সুখের সাগরে ভাসছে। সুখের সাগরে ভাসতে ভাসতে সে ভাসুরকে এখন খাওয়াচ্ছে, পড়াচ্ছে, ঘুম পাড়িয়ে দেবে, খোকা খোকা বলে আদর করবে, বাবু সোনা বলে, মানে কি বলবো। আর সবাই কেন চুপ শারমিনের এই ব্যাপারটা নিয়ে? কেন জানেন? শাহিন এবার এমন কিছু ঘটিয়েছে যার প্রমাণ এই যে শারমিনের কাছে আছে। হ্যাঁ, শাহিন এবার এমন কিছু মানে ঘটনা যেটা সবাই চাচ্ছে লোকাতে শারমিনের মাথায় তেল দিয়ে চুপচাপ থাকবে। আপনি দেখবেন খুকির ভিডিওতে কয়েকবারই খুকি বলতে যেও আটকিয়ে গিয়েছে, কারণ খুকিরও নিষেধ আছে। এই নিয়ে কেউ যদি কোনো কথা বলে এবং শারমিনকে যদি গোতাগুতি করে, শারমিন এবার তাহলে দেখিয়ে দেবে ওদেরকে। কারণ শারমিন ভালো যতটা, শারমিন কিন্তু বলতেও পিছপা হয় না। শারমিন কাউকে ছোবল দেয় না, কিন্তু তাকে যদি কেউ ছোবল দেয় সে বিষ কীভাবে নামাতে হয় শারমিন কিন্তু জানে। আর তাই সবাই শারমিনকে জাস্ট ওয়াশ দিচ্ছে, জাস্ট ওয়াশ দিয়ে শারমিনকে রাখছে। আমার মনে হয়, আমি যেটা অনুমান করতে পারছি, শারমিন একটা দোকান দিয়েছিল না, জুতোর দোকান, সেই দোকানে কিন্তু এই ভাদাইম্মা শাহিন রোজার মাসে বসেছিল। হ্যাঁ, বসে বসে মনে হয় দোকানটা শেষ করে ফেলেছে, চাঙ্গে তুলে ফেলেছে। আমার মনে হয় শুধু চাঙ্গে তোলেই নি, সেসব টাকা নিয়ে এমন এমন জায়গায় ফুর্তি করেছে, এমন এমন জায়গায় ঢেলেছে, যেটা শারমিন যদি মুখ খোলে এদের ইজ্জত সব শেষ হয়ে যাবে। আর এখন এই শাহিন বাড়ি থাকবে, কারণ শাহিন যে মজা নিতে টাকা খরচ করতে এদিক ওদিক যেত, এখন সেটা ওই খোলা রুমে একা একা করতে পারবে। এখন শাহিন খুকিকে ডাক দিতে পারবে, যাকে ইচ্ছা তাকে ওই ঘরে এনে ফুর্তি করতে পারবে, আনন্দ করতে পারবে। আর এটাই চেয়েছিল শাহিন, আর সেটাই শারমিন করে দিয়েছে। তাই শারমিনকে বলবো, তুমি, হ্যাঁ শারমিন, তুমি যদি ইচ্ছা করো, আবারও বলছি, তুমি যদি ইচ্ছা করো আইনের আশ্রয় নিতে চাও, তা নিতে পারো। আইন তোমার পক্ষে থাকবে, আইন তোমাকে সহায়তা করবে। এটুকু নিশ্চয়তা বিডি হালচালের চ্যানেল থেকে দেওয়া হলো, কারণ বিডি হালচাল চ্যানেল ছোট হতে পারে, যিনি কথা বলছেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ভালো লাগলে লাইক কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।